আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমি তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রত্যেকটা ক্লাসে আমরা নতুনত্ব শিখছি, ইনশাআল্লাহ আজকেও নতুন একটা টপিক শিখব। বিফোর দ্যাট, টপিক শেখার আগে বিশেষ কিছু কথা তোমাদের জন্য। তোমরা যারা প্রতিনিয়ত আমার লেসনগুলো দেখছো এবং শেখার চেষ্টা করছো, তোমাদের জন্য আমার একান্ত অনুরোধ থাকবে, প্রত্যেকটা লেসন মনে প্রাণে প্র্যাকটিস করতে হবে। আমি যেভাবে বলবো না, আমি যেভাবে তোমাকে গাইড করতেছি সেভাবে তোমাকে একদম 100% ফলো করার চেষ্টা করতে হবে। আজকে আমরা যে টপিকটা শিখব, আমাদের কোশ্চেন করা এবং অ্যান্সার দেওয়া, এই বিষয়টা কিন্তু প্রায় আমি বলি, এটা কিন্তু না করলে কিন্তু আমরা কন্টিনিউ করতে পারবো না। আমি যদি ইফ আই ওয়ান্ট টু কন্টিনিউ মাই স্পিকিং, ইফ আই ওয়ান্ট টু স্পিক স্পন্টেনিয়াসলি, আই নিড টু নো হাউ টু আস্ক। প্রশ্ন করা আমাদের শিখতে হবে। কোশ্চেন করা না শিখলে কিন্তু আমি অ্যান্সার দিতে পারবো না। প্রশ্ন করা শিখতে হবে। তো আজকে প্রশ্ন করতে গিয়ে আমাদের ডব্লিউএস কোশ্চেনগুলো যেগুলো আমরা ইউজ করি, মোস্ট প্রবাবলি যেগুলো বেশি ইউজ করি, সেগুলি আমি আজকে আলোচনা করব। অলরেডি ইউ ক্যান সি অন দ্য বোর্ড, তোমরা অলরেডি বোর্ডে দেখতে পারতেছো যে আমি অলরেডি লিখে ফেলেছি যে কোন ডব্লিউএসগুলো বেশি ইউজ করি কোশ্চেন করতে গিয়ে এবং আমরা অ্যান্সারে কী হবে। আজকে শিখবো আমরা কীভাবে ডব্লিউএস কোশ্চেনগুলো কোশ্চেন করবো এবং অ্যান্সার দেবো ইনশাআল্লাহ। ওকে, লেটস লুক অ্যাট দ্য বোর্ড প্লিজ। বোর্ডে আমি প্রথমে লিখেছি, দেখো, হু লিখছি। হু মানে কি? কে। হু মানে কি? কে। আচ্ছা, হু এর পরে খুব খেয়াল করতে হবে, মনোযোগ দিয়ে। হু এর পরে ভার্ব যদি আমরা একটা দিই, একটা, তার মানে কি হু ইজ, মানে একজন বোঝাচ্ছে। সে কে? হু ইজ হি। সে কে? বালকটা কে? হু ইজ দ্য বয়। মেয়েটা কে? হু ইজ দ্য গার্ল। তার মানে হু এর পরে ভার্ব ইজ দিলে একজন, মানে সিঙ্গুলার, আর দিলে প্লুরাল। বয়, ছেলেটা কে? হু ইজ দ্য বয়। হ্যাঁ, যদি বলি বালকগুলো কে কে বা কারা, তাহলে হু আর কে? হু আর দ্য বয়েস। খুব খেয়াল করতে হবে, হু আর দ্য বয়েস। মেয়েটা কে? এক্সকিউজ মি, হু ইজ দ্য গার্ল। বারবার বলতে হবে, হু ইজ দ্য গার্ল, হু ইজ দ্য বয়, হু ইজ দ্য স্টুডেন্ট, হু ইজ দ্য টিচার। দ্রুত বলতে হবে, ট্রাই টু স্পিক আ বিট মোর। দ্রুত বলতে হবে বিভিন্ন এক্সাম্পল সেট করে। এখন যদি বলি মেয়েগুলো কে, হু আর দ্য গার্লস। ওই টিচারগুলো কারা? হু আর দ্য টিচার্স, হু আর দ্য ডক্টরস। আচ্ছা, এবার যদি পাস্ট করি আমরা, ইজের পাস্ট কি? ওয়াজ। তাহলে আমরা কি লিখবো? ওয়াজ। আর আরের পাস্ট ওয়্যার। কি লিখবো? ওয়্যার। তাহলে মেয়েটা কে ছিল? হু ওয়াজ দ্য গার্ল। লোকটা কে ছিল? হু ওয়াজ দ্য ম্যান। তোমার সাথে লোকটা কে ছিল? হু ওয়াজ দ্য পারসন উইথ ইউ। এগেইন, হু ওয়াজ দ্য পারসন উইথ ইউ। লোকটা কে? হু ইজ দ্য পারসন। ভাই, লোকটা কে? এক্সকিউজ মি, হু ইজ দ্য পারসন। বারবার বলতে হবে, এক্সকিউজ মি, হু ইজ দ্য পারসন। সে আমার আঙ্কেল, হি ইজ মাই আঙ্কেল। সে আমার টিচার, হি ইজ মাই টিচার। অ্যান্সার শিখতে হবে কিন্তু। আমি প্রশ্ন করলাম লোকটা কে, হু ইজ দ্য পারসন। অ্যান্সার কি হবে? সে আমার টিচার, হি ইজ মাই টিচার, হি ইজ মাই ইংলিশ টিচার, হি ইজ মাই ম্যাথ টিচার, হি ইজ মাই মিউজিক টিচার, রাইট। এবার যদি প্রশ্ন করা হয় পাস্ট, মানে হু ওয়াজ, লোকটা কে ছিল? হু ওয়াজ দ্য পারসন। এক্সকিউজ মি, হু ওয়াজ দ্য পারসন, হু ওয়াজ দ্য ম্যান, হু ওয়াজ দ্য গার্ল। ট্রাই টু স্পিক আ বিট মোর। দ্রুত বলতে হবে, প্র্যাকটিস করতে হবে দ্রুত। আর whenever you just deliver your speech, you can speak spontaneously, naturally, if you just follow my instruction. Okay, my dear. তাহলে লোকটাকে একটু বলি তো, কাল কি হবে? হু ইজ দ্য পারসন। তাহলে হি ইজ মাই আঙ্কেল, হি ইজ মাই টিচার, হি ইজ মাই নেপিউ, রাইট। দিস ওয়ে জাস্ট ট্রাই টু স্পিক। আর যদি লোকটা কে ছিল? হু ওয়াজ দ্য পারসন। লোকটা আমার টিচার ছিল, হি ওয়াজ মাই টিচার। লোকটা কে হবে? হু উইল বি দ্য পারসন। তাহলে উইল বি হবে কি? ফিউচার। খুব খেয়াল করতে হবে, উইল বি। যদি আমরা এখানে উইল বি দেই, তাহলে কি দেবো আমরা? ফিউচার হবে, উইল বি। আমি একটু লিখে নিই জাস্ট। হ্যাঁ, তাহলে আমরা যদি ফিউচার করি তাহলে উইল বি দেবো। কি দেবো আমরা? উইল বি। ফিউচার করলে যে লোকটা কি হবে, তোমার সাথে কে থাকবে? হু উইল বি। কি হবে? হু উইল বি দ্য পারসন। তাহলে আমরা এখানে পারসন লিখতে পারি, আমি একটা এক্সাম্পল লিখলাম। কোশ্চেন মার্ক কিন্তু হবে, প্রশ্নবোধক মার্ক দিতে হবে কিন্তু। আচ্ছা, এখন যদি বলি লোকটা কে, সবাই বলে তো, সবাই করো, হু ইজ দ্য পারসন। লোকটা কে ছিল? হু ওয়াজ দ্য পারসন। লোকটা কি হবে? হু উইল বি দ্য পারসন। আচ্ছা, এখন যদি বলি মেয়েটাকে,
ছেলেটাকে, বাচ্চাটাকে, হু ইজ দ্য বেবি, বাচ্চাটা কে ছিল, হু ওয়াজ দ্য বেবি, বাচ্চাটা কে, হু উইল বি দ্য বেবি। আচ্ছা এখন আমি আর কোথায় ইউজ করব, তাহলে মেয়েগুলো কারা ছিল, হু আর দ্য গার্লস, হু আর দ্য গার্লস, মেয়েগুলো কারা, সরি মেয়েগুলো কারা, হু আর দ্য গার্লস, মেয়েগুলো কারা ছিল, হু ওয়ার দ্য গার্লস, মেয়েগুলো কারা, হু উইল বি দ্য গার্লস, হু উইল বি দ্য গার্লস। আচ্ছা ওই ছেলেগুলো কারা, ওগুলো ছেলেগুলো কে কে, হু আর দ্য বয়েস, কারা ছিল, হু আর দ্য বয়েস, কারা হবে, হু উইল বি দ্য বয়েস, রাইট। আমরা হু দিয়ে একটা সেশন শিখলাম, টু বি ভার্ব ইউজ করে, টু বি ভার্ব ইউজ করে আমরা সেশনগুলো শিখলাম, এম ইজ আর, ওয়াজ আর, উইল বি। এবার আসি এর হু এর পরে ভার্ব থাকবে, হু এর পরে কি দেবে, ভার্ব, অ্যাকশন ভার্ব থাকবে, যাওয়া, খাওয়া, ধরা, মারা, এরকম। তাহলে বলুন যে ভাই কে কাজটা করে, কে কাজটা করে, তোমাকে কে ইংলিশ পড়ায়, কে ইংলিশ শেখে, কে যায়, কে খায়, কে ধরে, কে মারে, প্রচুর ইউজ করি আমরা, উই ইউজ আলট, উই ইউজ আলট। কে যায়, কে রান্না করে তোমার বাসায়, তোমাকে কে ইংলিশ পড়ায়, তাহলে হু, হু এর পরে ভার্ব চলে আসবে, হু এর পরে সরাসরি ভার্ব চলে আসবে। এখন যদি বলি কে, কে করে, হু ডাজ, একজন, মনে রাখবো হু এর পরে যদি আমরা এস বাই এস দিই তাহলে একজন বোঝাবে, খুব খেয়াল করতে হবে, হু এর পরে আমরা খুব খেয়াল করবো, আমরা হু এর পরে আমি রেড করে দিছি, একজন সিঙ্গুলার যদি বোঝায় তাহলে আমরা কি এস বি এস দেবো, শুধু প্রেজেন্ট সেন্সে, প্রেজেন্ট সিম্পলে, মনে রাখবো প্রেজেন্ট সিম্পলে। তাহলে কে করে, হু ডাজ, হু ডাজ, কে যায়, হু কামস, কে যায়, হু কামস, এক্সকিউজ মি, কে আসে তোমার বাসায়, হু কামস টু ইয়োর হাউস, হু কামস টু ইয়োর হাউস, হু কামস টু ইয়োর হাউস, কে যায়, হু গোস, কে আসে, হু কামস, কে খায়, হু টেক্স, হু টেক্স, কে দেয়, হু গিভস, কে তোমাকে ভালোবাসে, হু লাভস ইউ, কে তোমাকে বেশি পছন্দ করে, হু লাইকস ইউ মাস, হু লাইকস ইউ মাস, মাই ফাদার লাইকস মি মাস, মাই মাদার লাইকস মি মাস, রাইট, মাই ইংলিশ টিচার লাইকস মি মাস, ইয়েস, ওকে। তাহলে আমরা এর হু এর পরে যদি আমি ভার্ব দেই তাহলে ভার্ব এস বি এস দেরকে একজন, কয়জন বুঝবে, একজন, খুব খেয়াল করতে হবে। তাহলে কে যায় একটু বলো সবাই, হু গোস, কে আসে, হু কামস, কে ঘুমায়, হু স্লিপস, কে কথা বলে, হু স্পিক্স, কে তোমাকে নিয়ে ভাবে, হু থিঙ্কস অফ ইউ, হু থিঙ্কস অফ ইউ, কে তোমাকে ইংলিশ পড়ায়, কে তোমাকে ইংলিশ পড়ায়, তাহলে হু টিচেস ইউ ইংলিশ, এগেইন হু টিচেস ইউ ইংলিশ, কে তোমাকে ম্যাথ পড়ায়, হু টিচেস ইউ ম্যাথ। একটু আমার সাথে প্র্যাকটিস করো, ক্রাস করতে প্লিজ, বারবার আমি আসতে বলতেছি, হু টিচেস ইউ ম্যাথ, কে তোমাকে গান শেখায়, হু টিচেস ইউ মিউজিক, কে তোমার বাসায় কাজ করে, হু ওয়ার্কস ইন ইউর হাউস। এইখানে কে কে পড়ে, এখানে কে কে পড়ে, পড়ে আর পড়ায়, হু লার্ন, হু লার্ন, কে কে হলে কি, হু লার্ন। আচ্ছা একটু খেয়াল করি, তাহলে হু এর পরে যদি একজন বুঝে তাহলে আমরা কি এস বাই এস যোগ করবো, এস বাই এস যোগ করবো, তার মানে হু গোস মানে কে যায়, আর যদি বলি কে কে যায় বা কারা যায় তাহলে হু গো, কে পড়ে, হু রিডস, একজন, কে কে পড়ে, হু রিড। তার মানে আমরা যখন বেশি বুঝাবো, একের অধিক বুঝাবো আমরা এস বাই এস যোগ করবো না, যোগ করবো না। আচ্ছা তোমাকে কে পছন্দ করে বলো তো, প্লিজ টেল মি, প্লিজ টেল মি, তোমাকে কে পছন্দ করে, হু লাইকস ইউ, একজন, বলো তো তোমাকে তোমার ফ্যামিলিতে কে কে পছন্দ করে, কে কে পছন্দ করে, তাহলে হু লাইক ইউ ইন ইউর ফ্যামিলি, হু লাইক ইউ ইন ইউর ফ্যামিলি, তার মানে কে কে, কে কে মানে কি, এরপরে আমরা কি ভার্বটা কি প্লুরাল মানে কি এস বেস দেব না, এস বেস দেব না। তাহলে মোস্ট কমন যে ভার্বগুলো আছে এরকম লিখে প্র্যাকটিস করব, কে যায়, হু গোস, কে কে যায়, হু গো, কে আসে, হু কামস, কে কে আসে, হু কাম, কে ঘুমায়, হু স্লিপস, একজন, কে কে ঘুমায়, হু স্লিপ, রুমে কে দুষ্টমি করে, হু মেক্স আ নয়েজ ইন দ্য রুম, হু মেক্স আ নয়েজ ইন দ্য রুম, একজন, কে কে রুমে দুষ্টমি করে, হু মেক আ নয়েজ ইন দ্য রুম। তোমার সাথে কে থাকে বলো তো, প্লিজ টেল মি, হু লিভস উইথ ইউ, বলো হু লিভস উইথ ইউ, এগেইন সবাই হু লিভস উইথ ইউ। যদি বলি তোমার সাথে কে কে থাকে, কারা থাকে তোমার সাথে, হু লিভ উইথ ইউ বা হু স্টে উইথ ইউ, হু লিভ উইথ ইউ বা হু স্টে উইথ ইউ। তার মানে আমরা সিঙ্গুলার পরে বুঝতে পারছি না, আর একবার বলবো, জাস্ট আর একবার খুব মনোযোগ দিয়ে খাতায় লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে মন লাগে এবং শব্দ করে। ইংলিশ যদি শিখতে চাই মাই ডিয়ার লার্নার্স, মন খুলে প্র্যাকটিস করতে হবে, মুখে দ্রুত দ্রুত করতে হবে, দ্রুত প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন এক্সাম্পল সেট করে প্র্যাকটিস করতে হবে। তাহলে একটু আবার বলি, আমি বলবো তোমার ইংলিশ করো সবাই। তাহলে কে যায়, কে যায়, হু গোস, কে কে যায়, হু গো, মানে কারা যায় বা কে যায়, হু গো, কে তোমাকে পড়ায়, হু টিচেস, কে কে তোমাকে পড়ায়, হু টিচ, হু টিচ, কে তোমার বাসায় আসে, হু কামস টু ইউর হাউস, কে কে তোমার বাসায় আসে, হু কাম টু ইউর হাউস।
তোমার কাছে কে আসে? প্রতিদিন সকালে তোমার কাছে কে আসে? Who comes to your house every morning? My cousin comes to my house every morning. My cousin comes, আমার কাজিন প্রতিদিন সকালে আমার বাসায় আসে। My cousin comes to my house. My teacher comes to my house every day, every morning, right? যদি বলা হয় তোমার বাসায় কে কে আসে সকালে? Who come to your house every morning? আমার বাসায় আমার বন্ধুরা আসে। My friends come to my house every day, right? Every morning. ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম হু দিয়ে। এখন হু এর পর যদি পাস্ট করি, পাস্ট মানে কে এসেছিল, কে এসেছিল একই, তার মানে ভার্ব একটাই, কেমই হবে, শুধু ভার্বের পাস্ট ফর্ম, শুধু কি ভার্বের। যাদের টেন্সের ক্লাসটা করা নাই অবশ্যই আমি অনুরোধ করব, প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় লার্নার্স, অবশ্যই আমার টেন্সের ক্লাসটা ভালো করে পড়ে প্র্যাকটিস করে এই ক্লাসটা করলে আরও মজা পাবে। ইয়েস, ওকে। যদি বলা হয় কে এসেছিল পাস্ট, তার মানে কি কাম হয়ে যাবে কেম, কাম কি হয়ে যাবে কেম, কে এসেছিল হু কেম। আবার কারা এসেছিল একই, এটা কিন্তু আর কোনো পার্থক্য নেই, এসবিএস ঝামেলা নেই, শুধু প্রেজেন্ট সেন্সে এসবিএস এর ঝামেলা আছে। তাহলে কারা এসেছিল হু কেম। যদি ফিউচার করি কে কে আসবে হু উইল কাম, কে খাবে হু উইল টেক, কে নেবে হু উইল নিবে কি হু উইল টেক, হু উইল ব্রিং। আচ্ছা, কে তোমাকে দিবে হু উইল গিভ ইউ। আচ্ছা, তাহলে এখন পাঁচটি কিন্তু আমাদেরকে একটা ভার্ব দিয়ে সিঙ্গুলার প্লুরাল দুটোই বোঝাচ্ছে। একটা ভার্ব দিয়ে কে এসেছিল হু কেম, কে এসেছিল হু কেম একই, কে ঘুমিয়েছিল হু স্লেপ্ট, কে ঘুমিয়েছিল হু স্লেপ্ট একই ভার্ব। বুঝতে পারছি? ফিউচার সেম, ফিউচার কি কে তোমাকে ইংলিশ পড়াবে হু উইল টিচ ইউ ইংলিশ একই, কে তোমাকে ইংলিশ পড়াবে হু উইল টিচ ইউ ইংলিশ একই সেম, কে যাবে কে খাবে কে দেখবে একই, হু উইল গো কে যাবে, কে আসবে হু উইল কাম, কে দেখবে হু উইল সি, কে ম্যানেজ করে হু উইল ম্যানেজ। আবার যদি বলি কে একই, সেম ইংলিশ হবে এখানে, শুধু প্রেজেন্ট সেন্সে আমরা এসবিএস দিলে সিঙ্গুলার আর এসবিএস না দিলে প্লুরাল, রাইট? একদম সহজ করে বলেছি, ফর দ্য সেক অফ ইউ তোমাদের যেটা দরকার বারবার প্র্যাকটিস করে মন লাগিয়ে। ওকে, নেক্সট চলে আসি আমরা। আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্লাস, সবাই মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। জি, হুম কখন, হুম মানে কি কাকে, হুম মানে কি, হুম মানে কে, আর হুম মানে কি কাকে, কাকে তুমি চাও, কাকে যদি প্রশ্ন আসে কাকে, হুম মানে কাকে একটু ক্রস করে নি, মেমোরাইজ করে, হুম মানে কাকে একটু যখন যেটা কঠিন লাগবে সেটা বারবার প্র্যাকটিস করো। হুম মানে কাকে, যখন যে ওয়ার্ডটা কঠিন লাগবে শব্দ করে স্পিক আলাউড, শব্দ করে প্র্যাকটিস করে একদম মুখস্থ করে ফেলবে। হুম মানে কাকে, হোয়েন মানে কখন, হোয়েন মানে কখন, হোয়ার মানে কোথায়, দ্রুত বলতে হবে। হুইস নাউন কোনটি, হুইস নাউন কোনটি, হুইস নাউন কোনটি, কারটি, হুজ নাউন কারটি, হুজ WH হয়েছে হুজ নাউন কারটি। হাউ কিভাবে কত কেমন, হাউ অর্থ কি হবে কিভাবে কত কেমন। এবার এক্সপ্লেইন করতেছি ইনশাআল্লাহ, লেটস প্লিজ। হোম মানে তাহলে কি মনে আছে তো, কাকে তুমি ইংলিশ পড়াও, কাকে তুমি পছন্দ করো, কাকে তুমি ভালোবাসো। হোম ডু ইউ লাইক, এগেইন সবাই বলি হোম ডু ইউ লাইক, তাহলে কাকে তুমি ভালোবাসো, হোম ডু ইউ লাভ। কাকে তুমি ইংলিশ পড়াও, হোম ডু ইউ টিচ ইংলিশ, কাকে। তাহলে এখন তুমি যাকে পড়াও সে পড়াক, যেমন কাকে তুমি ভালোবাসো বেশি, হোম ডু ইউ লাইক মোস্ট। আই লাইক মাদার মোস্ট, আই লাইক ফাদার মোস্ট, আই লাইক প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোস্ট, রাইট? আচ্ছা, এখন এখানে আর একটা কারিশমা আছে, যদি বলি কার সাথে, উইথ হোম, কি ইউজ করবো, হোমের আগে উইথ, হোমের কি দেবো আমরা উইথ। কার সাথে ইংলিশ কি উইথ হোম, কার সাথে ইংলিশ উইথ হোম, এখানে সবাই বলি কার সাথে ইংলিশ উইথ হোম। তো তুমি কার সাথে ইংলিশ প্র্যাকটিস করো, উইথ হোম ডু ইউ প্র্যাকটিস ইংলিশ, এগেইন উইথ হোম ডু ইউ প্র্যাকটিস ইংলিশ, তাহলে আমি আমার বন্ধুর সাথে ইংলিশ প্র্যাকটিস করি, আই প্র্যাকটিস ইংলিশ উইথ মাই ফ্রেন্ড, এগেইন আই প্র্যাকটিস ইংলিশ উইথ মাই ফ্রেন্ড। আমি একা প্র্যাকটিস করি, আই প্র্যাকটিস ইংলিশ অ্যালোন। কার সাথে ইংলিশ কি উইথ হোম। তুমি কার সাথে স্কুলে যাও, উইথ হোম ডু ইউ গো টু স্কুল, আই গো টু স্কুল উইথ মাই মাদার। তুমি কার সাথে কলেজ যাও, উইথ হোম ডু ইউ গো টু কলেজ, আমি কলেজে যাই আমার বান্ধবীর সাথে, আই গো টু কলেজ উইথ মাই ফ্রেন্ড। তুমি কার সাথে অফিসে যাও, উইথ হোম ডু ইউ গো টু অফিস, আমি আমার কলিগের সাথে অফিসে যাই, আই গো টু অফিস উইথ মাই কলিগ। কার সাথে ইংলিশ কি তাহলে উইথ হোম, কার সাথে ইংলিশ উইথ হোম, কার সাথে উইথ হোম। এখন যদি বলি কার সাথে যাও, উইথ হোম ডু ইউ গো, কার সাথে খাও, উইথ হোম ডু ইউ ইট। কার সাথে তুমি থাকো, ঢাকায় তুমি কার সাথে থাকো, এক্সকিউজ মি ঢাকায় আপনি কার সাথে থাকেন, উইথ হোম ডু ইউ লিভ ইন ঢাকা, শেষ।
উইথ হুম ডু ইউ লিভ ইন ঢাকা, এগেইন উইথ হুম ডু ইউ লিভ ইন ঢাকা। তাহলে এখন যার সাথে যে বলবো আই লিভ উইথ মাই প্যারেন্টস, আই লিভ উইথ মাই ফাদার, আই লিভ উইথ মাই মাদার, আই লিভ উইথ মাই কাজিন, আই লিভ উইথ মাই আন্ট, রাইট? এভাবে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। এবার আসি টু হোম, কাছে। টু হোম মানে কি? কাছে। তুমি কার কাছে যাও ইংলিশ, তুমি কার কাছে ইংলিশ পড়ো? কার কাছে। তাহলে টু হোম মানে কি? কার কাছে। টু হোম মানে কি? কার কাছে। কার কাছে তুমি ইংলিশ পড়ো? বলো তো তুমি কার কাছে পড়ো? কার কাছে যাও? কার কাছে খাও? কার কাছে থাকো? তা টু হোম মানে কি? কার কাছে। টু হোম ডু ইউ প্র্যাকটিস ইংলিশ, এগেইন টু হোম ডু ইউ প্র্যাকটিস ইংলিশ। কার কাছে তুমি ইংলিশ প্র্যাকটিস করো? কার কাছে তুমি ইংলিশ শেখো? টু হোম ডু ইউ লার্ন ইংলিশ। টু হোম ডু ইউ মানে কার কাছে। তুমি বল না তুমি কার কাছে যাও প্রতিদিন? বলো তো তুমি কার কাছে যাও সকালে, এত সকালে? টু হোম। তাহলে কি? টু হোম ডু ইউ গো টু এভরি মর্নিং? আই গো টু নজরুল স্যার এভরি মর্নিং। ও আই সি, তুমি নজরুল স্যারের কাছে যাও। আচ্ছা আচ্ছা, ফাইন, ভেরি গুড, সাউন্ডস গুড। আচ্ছা, তাহলে টু হোম মানে কি? কার কাছে। তাহলে তুমি কার কাছে যাও? তুমি ঢাকা, তুমি গুলশান কার কাছে যাও? টু হোম ডু ইউ গো টু গুলশান? টু হোম ডু ইউ গো টু গুলশান? গুলশান তুমি কার কাছে যাও? আই গো টু মাই কাজিন, আই গো টু মাই নেপিউ, আই গো টু মাই আঙ্কেল, আই গো টু মাই, এরকম যার কাছে সেটা আমি মেনশন করবো, রাইট? তাহলে টু হোম মানে কি? কার কাছে। আর উইথ হোম মানে কার সাথে, কার সাথে। তাহলে প্র্যাকটিস করে বুঝে ফেলছি। এখন ডু ইউ প্রেজেন্ট, ডিড ইউ পাস, উইল ইউ ফিউচার। টু হোম ডু ইউ গো, কার কাছে যাও? আই গো। টু হোম ডু ইউ কাম, কার কাছে আসো? আই কাম। যদি বলি টু হোম ডিড ইউ, তাহলে আই কেম। কারণ এই অধ্যায়টা, টেন্সের অধ্যায়টা অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে, তাহলে এটা আরও ভালো করে বুঝবে, রাইট? টেন্সের ক্লাসটা আরও ভালো করে পড়তে হবে। আচ্ছা, ফিউচারকাল উইল হবে। এবার আসে হোয়েন। হোয়েন মানে কি? কখন। হোয়েন মানে কি? কখন। তার মানে হোয়েন দিয়ে প্রশ্ন করলে সময় উল্লেখ করতে হবে। ইউ মাস্ট রিপ্লাই ইউর অ্যান্সার উইথ টাইম, মেনশনিং টাইম। হোয়েন দিয়ে প্রশ্ন করলে মানে সময়। হোয়েন ডু ইউ গো, তুমি কখন যাও? সকালে, রাতে, কোন সময়? টাইম মেনশন করতে হবে। হোয়েন দিয়ে প্রশ্ন করলে টাইম, তুমি কখন যাও বাইরে, কখন তুমি খাও, কখন তুমি ঘুমাও। এই কখন, হোয়েন দিয়ে প্রশ্ন করলে কি? টাইম উল্লেখ করতে হবে, সময়। এক্স্যাক্টলি দাও। তুমি কখন ইংলিশ প্র্যাকটিস করো? ওয়েন ডু ইউ প্র্যাকটিস ইংলিশ? তুমি বলো স্যার আমি রাতে প্র্যাকটিস করি, তাহলে আই প্র্যাকটিস ইংলিশ অ্যাট নাইট। স্যার আমি সকালে প্র্যাকটিস করি, আই প্র্যাকটিস ইংলিশ ইন দ্য মর্নিং। তাহলে হোয়েন মানে কি? কখন। হোয়েন মানে কি? হোয়েন দিয়ে প্রশ্নগুলো আমরা যখন টাইম জানতে চাবো, টাইম 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 টাইম, বুঝতে পারছি? কখন যাও, কখন খাও, কখন ঘুমাও, কখন প্র্যাকটিস করো, কখন পড়াশোনা করো, কখন বা গ্রামের বাড়িতে যাও, এই যে যখন আমরা সময় মেনশন করবো তখন আমরা হোয়েন ইউজ করবো। কি ইউজ করবো? হোয়েন। সবাই বুঝতে পারছি? হোয়েন ইউজ করবো। হোয়েন ডু ইউ গো, হোয়েন ডু ইউ কাম, কখন যাও, কখন খাও, হোয়েন ডু ইউ টেক, তুমি কখন রাতের খাবার খাও? হোয়েন ডু ইউ টেক ইউর ডিনার? আই টেক ডিনার অ্যাট 10 PM, আমি রাত 10টায় খাবার খাই। তাহলে হোয়েন গেল। এবার হোয়ার মানে কি? কোথায়, প্লেস। যদি আমরা হোয়ার ইউজ করি, প্লেস মানে জায়গা বোঝাবে। কি বোঝাবে স্যার? জায়গা। কোথায়? তাহলে কোথায় তুমি যাও? হোয়ার ডু ইউ গো। হোয়ার মানে কি? একটা এক্স্যাক্ট তোমার একটা প্লেসের নাম মেনশন করতে হবে, একটা জায়গার নাম মেনশন করতে হবে। ইউ হ্যাভ টু মেনশন প্লেস। হোয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও? আই গো টু গুলশান। তুমি কোথায় চাকরি করো? তাহলে হোয়ার। হোয়ার ডু ইউ ওয়ার্ক, আমি কোথায় চাকরি করতে বলে বলবো আই ওয়ার্ক অ্যাট RFL, আই ওয়ার্ক অ্যাট মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আই ওয়ার্ক অ্যাট যমুনা, রাইট? এটা মেনশন করতে মানে জায়গা। হোয়ার ডু ইউ ওয়ার্ক, তুমি কোথায় চাকরি করো। চাকরি করো ইংলিশ কিন্তু সবাই বলতে হবে হোয়ার ডু ইউ ওয়ার্ক। এগেইন বলে সবাই বলে হোয়ার ডু ইউ ওয়ার্ক, হোয়ার ডু ইউ ওয়ার্ক। তাহলে কোথায় তুমি পড়াশোনা করো? হোয়ার ডু ইউ স্টাডি। তাহলে আমি ঢাকা কলেজে পড়াশোনা করি, আই স্টাডি অ্যাট ঢাকা কলেজ, আই স্টাডি অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, আই স্টাডি অ্যাট জগন্নাথ ইউনিভার্সিটি, আই স্টাডি অ্যাট ন্যাশনাল ইউনিভার্সিটি। তাহলে আমি মেনশন করবো হোয়ার মানে কি? কোথায়, একটা এক্স্যাক্ট প্লেস ইউজ করতে হবে। তুমি কোথায় যাও? হোয়ার ডু ইউ গো। কোথায় আসো? হোয়ার ডু ইউ কাম। কোথায় তুমি ঘুমাও? হোয়ার ডু স্লিপ। কোথায় তুমি ইংলিশ পড়ো? হোয়ার ডু লার্ন ইংলিশ, হোয়ার ডু লার্ন ইংলিশ। কোথায় তুমি ইংলিশ শেখো? আমি ইংলিশ শিখি মেলরিতে, আই লার্ন ইংলিশ অ্যাট মেলরি, রাইট? তুমি কোথায় যাও? কোথায় যাও? হোয়ার ডু ইউ গো? আই গো টু মাই প্লেস। কোথায় ঘুমাও? হোয়ার ডু স্লিপ। তার মানে আমরা হোয়ার দিয়ে কী পেলাম? আমরা কী পেলাম? আমরা প্লেস, মানে হোয়ার মানে কোথায়। তার মানে হোয়ার দিয়ে প্রশ্ন করলে আমরা অ্যান্সার কী দেবো? জায়গার নাম মেশে করবো, জায়গা। হোয়ার ডু ইউ গো? আই গো টু নীলক্ষেত, আই গো টু বরিশাল, আই গো টু নোয়াখালী। তার মানে হোয়ার দিয়ে কি? প্লেস। তুমি কোথায় চাকরি করো? কোথায় ইংলিশ শেখো? তার মানে আই লার্ন ইংলিশ অ্যাট, আই ওয়ার্ক অ্যাট। তার মানে কি? জায়গা মেনশন করতে হবে। এবার হুইচ প্লাস নাউন, হুইচের পরে কি? নাউন হবে। কি হবে? নাউন। হুইচ প্লাস কি? নাউন হবে। হুইচের পরে কি হবে? নাউন।
হুইচের পরে কি হবে নাউন, তার মানে হুইচ পরে একটা নাউন বসাতে হবে, কোনটি। হুইচ মানে কি কোনটি, হুইচ মানে কি কোনটি, হুইচ মানে কি কোনটি, কোন বইটি, হুইচ বুক, কোন বইটি, এক্সকিউজ মি, কোন বইটি, হুইচ বুক, কোন মোবাইলটি, হুইচ মোবাইল, কোন সমস্যা, হুইচ প্রবলেম, কোন ড্রেস, হুইচ ড্রেস, তার মানে হুইচের পর একটা নাউন বসাবো, কি বসাবো নাউন। কোন মোবাইলটি, হুইচ মোবাইল, কোন গাড়িটি, হুইচ কার, কোন সমস্যাটি, হুইচ প্রবলেম, কোন ড্রেস, হুইচ ড্রেস, কোন পাঞ্জাবি, হুইচ পাঞ্জাবি, তা তুমি কোন ড্রেস পছন্দ করো, হুইচ ড্রেস ডু ইউ লাইক, এগেন হুইচ ড্রেস ডু ইউ লাইক, কোন গাড়ি পছন্দ, হুইচ কার ডু ইউ লাইক, কোন মোবাইল পছন্দ করো, হুইচ মোবাইল ডু ইউ লাইক, আই লাইক স্যামসাং, আই লাইক রেডমি, আই লাইক ভিভো, রাইট। এগেইন কোন বই পছন্দ করো, হুইচ বুক ডু ইউ লাইক, হুইচ বুক ডু ইউ লাইক, আই লাইক ইংলিশ বুক, যেহেতু আমরা ইংলিশ পড়ি, ইংলিশ প্র্যাকটিস করতে বললাম ইংলিশ বই। আচ্ছা, তাহলে হুইচের পরে কি নাউন, হুইচ মানে কি হুইচের পরে নাউন বসা, হুইচের পরে কি নাউন, তাহলে কার অর্থটা কি হবে, কার, কার, কার গাড়ি, হুইচ কার, ব্যক্তি বুঝাবে, হুইচ কার, কার গাড়ি, কার বাড়ি, কার সমস্যা, হুইচ প্রবলেম, কার গাড়ি, হুইচ কার মেয়ে, হুইচ ডটার, কার মেয়েটা, হুইচ ডটার ইজ দিস, হুইচ ডটার, কার সমস্যা, হুইচ প্রবলেম, তার মানে হুইচের পরে কি ব্যক্তি, এটা কি ব্যক্তি বুঝাবে, এটা কি বস্তু বুঝাবে, তবে এটার পরে নাউন, এটার পরে নাউন, হুইচ প্রবলেম, কার সমস্যা, এক্সকিউজ মি, এটা কার সমস্যা, এটা কার বই, এটা কার বই, হুইচ বুক ইজ দিস, হুইচ বুক ইজ দিস। আর একটা মজার বসে বলে দিই, এই অধ্যায়টা কিন্তু আমরা মিস্টার ম্যাজিকে পাবো ইনশাল্লাহ। মিস্টার ম্যাজিকের পেজ নাম্বার হচ্ছে এক্স্যাক্টলি যেটা আমি বলতে চাচ্ছি, আচ্ছা মিস্টার ম্যাজিকের পেজ নাম্বার হচ্ছে 36 পেজে এটা পাবো ইনশাল্লাহ। আমরা এই অধ্যায়টা 36 পাবো, আমরা কোশ্চেন আনসার কীভাবে প্র্যাকটিস করতে হবে। আমার সবগুলো অধ্যায় আমি বই থেকে প্র্যাকটিস করাই, সবগুলো দিই। তাহলে আমরা এই বইয়ের ভিতরে কিন্তু সব কিছু আছে, এই বইয়ের ভিতরে সবাই এই বইয়ের ভিতরে এই অধ্যায়গুলো পাবো ইনশাল্লাহ। এই যা পড়াচ্ছে আমাদের লেসন বাই লেসন যে পড়াচ্ছে সব ইনশাল্লাহ বইতে পাবো। বইটার নাম হচ্ছে মিস্টার ম্যাজিক। যারা বই পেতে চায় তারা নিচের অবশ্যই নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করে বই পেতে পারি। আর এই মিস্টার ম্যাজিক বইটা আমাদের যারা বিভিন্ন প্রান্তে থাকি বাংলাদেশে, তারা রকমারি.com-এও স্পোকেন ইংলিশ মিস্টার ম্যাজিক সার্চ দিলে ওখানে অর্ডার করতে পারবেন, ওখানে ক্যাশ অন ডেলিভারি আপনি ওখানেও পেতে পারেন। যে এই বইটা অবশ্যই খুব একটা মজার বই, স্পোকেন ইংলিশ শেখার জন্য দুর্দান্ত একটা বই, আপনারা এই বইটা সংগ্রহ করতে পারেন এবং এই বই দিয়ে আমাদের ক্লাসগুলো বেশি হয়। আচ্ছা নেক্সট এবার চলে আসি। তাহলে আমাদের যেখানে ছিলাম, হুইচ মানে কি, হুইচের পরে কি নাউন দেব, হুইচ কার, কার বাড়ি, হুইচ হাউস, হুইচ কার মানে কার গাড়ি, হুইচ হাউস কার বাড়ি, হুইচ ডটার কার মেয়ে, এটা কার মেয়ে, হুইচ ডটার, কার ছেলে, হুইচ সান, কার সমস্যা, হুইচ প্রবলেম, তাহলে হুইচ প্রবলেম ইজ দিস, হুইচ প্রবলেম ইজ দিস, তাহলে হুইচের পরে কি নাউন বসাব, কী দেবো নাউন। আচ্ছা এবার হাউ মানে কীভাবে কত কেমন, হাউ মানে কীভাবে কত কেমন, তুমি কিভাবে যাও, হাউ ডু ইউ গো টু অফিস, মানে ধরন বুঝেছে, আমি ধরো রিক্সায় অফিসে যাই, আই গো টু অফিস বাই রিক্সা, একটা ধরন। হাউ দিয়ে প্রশ্ন প্রথম হচ্ছে কীভাবে যাও, ধরন আমাকে বুঝতে হবে, মাধ্যম বুঝতে হবে আমাকে। হাউ ডু ইউ গো টু ইউর ইউনিভার্সিটি, আই গো টু ইউনিভার্সিটি বাই বাস, আমি বাসে করে ইউনিভার্সিটি। হাউ ডু ইউ গো টু ইউর ভিলেজ, তোমার গ্রামে কীভাবে যাও, আই গো টু ভিলেজ বাই লঞ্চ, বাই বাস, বাই এয়ার। তার মানে আমরা মাধ্যম বুঝতে হাউ ইউজ করতেছি। প্রথম হচ্ছে হাউ ডু ইউ গো, তুমি কীভাবে প্র্যাকটিস করো, হাউ ডু ইউ প্র্যাকটিস, তার একটা তোমার ধরন মাধ্যম বুঝতে হবে। তুমি কি, আই প্র্যাকটিস ইংলিশ উইথ মাই ফ্রেন্ড, আই প্র্যাকটিস ইংলিশ উইথ মাই ফ্রেন্ড। হাউ ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কীভাবে ইংলিশ শেখো, আই লার্ন ইংলিশ প্র্যাকটিসিং স্পিকিং রাইটিং রিডিং লার্নিং নিউ ওয়ার্ডস, এরকম বলতে হবে। কীভাবে ইংলিশ হবে, হাউ, কীভাবে যাও, হাউ ডু ইউ গো, কীভাবে খাও, হাউ ডু ইট, কীভাবে দেখো, হাউ ডু ইউ সি। তাহলে অ্যান্সার কী দিতে হবে, যে মাধ্যম সেটা আমার উল্লেখ করতে হবে। আমি যদি বলি তুমি কীভাবে কলেজে যাও, হাউ ডু ইউ গো টু কলেজ, তুমি মাধ্যম বলবা আই গো টু কলেজ বাই রিক্সা, রাইট। যদি তোমাকে প্রশ্ন করায় তুমি কিভাবে একা একা থাকো, তাহলে তোমার বলতে হবে, রিজনটা বলতে হবে কীভাবে, মানে তুমি কীভাবে থাকো। হাউ ডু ইউ লিভ অ্যালোন, তুমি কীভাবে একা থাকো, আই লিভ অ্যালোন টু সাপোর্ট মোবাইল, to use mobile, to operate mobile, to browse internet, আমি একা একা থাকি, মোবাইল টোবাইল ইউজ করি, এভাবে সময় পাস করি, এভাবে বলতে পারি আছে। তাহলে হাউ আর একটা কি, কীভাবে কত, কত ইংলিশ কি, তার মানে ধরন, মানে আমরা দাম জানছে, হাউ মাচ ইজ দিস, এক্সকিউজ মি হাউ মাচ ইজ দিস, এটা দাম কত, এক্সকিউজ মি হাউ মাচ ইজ দিস, ইজ 200, তার মানে হাউ মাচ মানে কত বলছে। আমি দোকানে গিয়ে কোনো দোকানে বা কোনো শপে বা কোনো মার্কেটে গিয়ে আমরা বলতে হবে হাউ মাচ ইজ দিস, হাউ মাচ বলতে হবে, দাম কত, হাউ মাচ, দাম কত, হাউ মাচ, দাম কত, ইটস, আর অ্যান্সার দেওয়ার সময় ইটস হবে। ধর সে বললো এটার দাম 5,000 টাকা, ইটস 500,
5,000 is 5,000 is 10,000, right? তাহলে how much is this, how much was this, how much will be this। এবার আসি তাহলে কিভাবে, কত, কেমন। কেমন মানে হাউ আর ইউ, কেমন আছো তুমি, মানে কেমন বুঝতে কি, হাউ লুকস লাইক, দেখতে কেমন, হাউ লুকস লাইক এটা দেখতে কেমন, তুমি কেমন আছো, তুমি কেমনে থাকো, এরকম বুঝতে আমরা ইউজ করব। তাহলে হাউ গেল, হাউ এর আরেকটা ইউজ আছে হাউ অফেন, হাউ লং, হাউ অফেন এবং হাউ লং। মানে হাউ অফেন মানে কতবার, তুমি গ্রামে কতবার যাও, ক্লাসে কতবার যাও, তুমি দিনে কতবার প্র্যাকটিস করো। তাহলে ইংলিশ কি হাউ অফেন, ইংলিশ কি হাউ অফেন, ইংলিশ কি হাউ অফেন, ইংলিশটা কী হবে হাউ অফেন। হাউ অফেন ডু ইউ গো টু ভিলেজ, তুমি গ্রামেতে কতবার যাও ইয়ার, এক বছরে। তাহলে আই গো টু ভিলেজ টুয়াইস আ ইয়ার, বছরে 2 বার যায়। তাহলে তুমি কতবার প্র্যাকটিস করো, হাউ অফেন ডু ইউ প্র্যাকটিস ইংলিশ। আই প্র্যাকটিস টুয়াইস আ ডে, দিনে 2 বার প্র্যাকটিস করি। আই প্র্যাকটিস থ্রাইস আ ডে, দিনে 3 বার প্র্যাকটিস করি। আই প্র্যাকটিস ওয়ান্স আ ডে, দিনে 1 বার প্র্যাকটিস করি। তাহলে হাউ অফেন মানে কি কতবার, হাউ অফেন মানে কি কতবার। এগেইন সবাই বলি হাউ অফেন মানে কি কতবার। বোরিং লাগতেছে না, একটু কষ্ট করে প্লিজ, একটু কষ্ট করে প্র্যাকটিস করি। আচ্ছা হাউ অফেন মানে কি কতবার, কতবার যাও, কতবার খাও, কতবার ঘুমাও। হাউ অফেন ডু ইউ স্লিপ, হাউ অফেন ডু ইউ গো টু ভিলেজ, হাউ অফেন ডু ইউ প্র্যাকটিস ইংলিশ, হাউ অফেন ডু ইউ লার্ন ইংলিশ, হাউ অফেন ডু ইউ স্টাডি, রাইট। হাউ লং মানে কতক্ষণ, মানে সময়টা কতক্ষণ প্র্যাকটিস করো। এই কতক্ষণ ইংলিশটা শব্দ কি হাউ লং, কতক্ষণ, হাউ লং, কতক্ষণ, হাউ লং। মানে একটা সময় বলতে হবে তোমাকে, টাইম মানে এটাকে অ্যামাউন্ট বলতে হবে, সময়টাকে অ্যামাউন্ট মানে কত ঘন্টা। হাউ লং ডু ইউ প্র্যাকটিস ইংলিশ, তাহলে আই প্র্যাকটিস ইংলিশ ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা বলতে হবে। হাউ লং ডু ইউ স্টাডি ইংলিশ, আই স্টাডি ইংলিশ ফর 3 আওয়ার্স। তুমি কত সময় প্র্যাকটিস করো। যদি তোমাকে প্রশ্ন করে তুমি কত ঘন্টা ঘুমাও রাতে, হাউ লং ডু ইউ স্লিপ at night, I sleep at night for 6 hours, 6 ঘন্টা, for 5 hours, 5 ঘন্টা, রাইট। যদি তোমাকে প্রশ্ন করায় তুমি কত সময় প্রতিদিন তোমার একাডেমিক পড়াশোনা করো, হাউ লং, তাহলে কি হাউ লং ডু ইউ স্টাডি ইউর একাডেমিক লেসন। I study my academic lesson for 6 hours, for 5 hours, for 7 hours, right? তাহলে হাউ লং মানে কি কতক্ষণ, কতক্ষণ। হাউ লং মানে কি কতক্ষণ, কতক্ষণ তুমি প্র্যাকটিস করো, কতক্ষণ তুমি যাও, কতক্ষণ তুমি খাও, কতক্ষণ তুমি। তাহলে হাউ লং ডু ইউ গো টু নোয়াখালী, নোয়াখালীতে তোমার কতক্ষণ লাগে, কতক্ষণ। তাহলে কতক্ষণ, হাউ লং ডাজ ইট টেক টু গো টু নোয়াখালী, হাউ লং ডাজ ইট টেক টু, হাউ লং ডাজ ইট টেক টু রিচ নোয়াখালী, টেক টু রিচ নোয়াখালী, নোয়াখালী যে তোমার কত সময় লাগে। তাহলে হাউ লং সময় দিতে হবে। তুমি কতক্ষণ প্র্যাকটিস করো, কতক্ষণ ঘুমাও, কতক্ষণ খাও, কতক্ষণ ইংলিশ পেপার পড়ো, হাউ লং ডু ইউ রিড ইংলিশ পেপার। তার মানে হাউ অফেন মানে কি কতবার, হাউ লং মানে কতক্ষণ। আশা করি এই কোশ্চেন আনসারগুলো সবাই বুঝতে পেরেছি। যে কাজটা বেশি করা দরকার, বেশি প্র্যাকটিস করতে হবে। মাই ডিয়ার, আজকে ভিডিওটা একটু বড় হয়েছে, আমি আশা করি সবাই মনোযোগ দিয়ে আবার দেখব। আর সবাইকে অনুরোধ করব বইটা সংগ্রহ করে বইটা দিয়ে প্র্যাকটিস করব। আর আজকেই যারা নতুন ভিডিওটা দেখছি অবশ্যই ভুল করবেন না, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আপনাকে সহযোগিতা করে আপনার সাবস্ক্রিপশন এবং লাইকস কমেন্টস দিতে ভুল করবেন না অবশ্যই। এবং আপনার বন্ধু বান্ধবের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার বাটনে শেয়ার করে দেবেন আর পাশে থাকবেন। আর মন খুলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক।